হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি পয়েন্ট। আজকে আমরা আলোচনা করব ডাব্লিউবিপি মেন পরীক্ষাকে টার্গেট করে ইংরেজি পেপারের উপর আমাদের যে নন স্টপ মক টেস্ট চলছে আজকে তার 15, অর্থাৎ আমরা কিন্তু 15 নম্বর মক টেস্টে পৌঁছে গেছি। তোমরা যদি আগের মক টেস্টগুলো না দেখে থাকো অবশ্যই তোমরা চ্যানেলে ভিজিট করে প্লে লিস্টে গিয়ে অবশ্যই বাকিগুলো দেখে নাও। এখন থেকে ভালো করে প্রিপারেশন করলে তোমাদের মেন পরীক্ষা আসতে আসতে ইংরেজিতে ভালো একটা নাম্বার তোমরা স্কোর অবশ্যই করতে পারবে। চলো শুরু করি আজকের গুরুত্বপূর্ণ মক টেস্টটি। দেখতে পাচ্ছ এখানে একটা প্রিপোজিশন রয়েছে। ওকে, অবশ্যই তোমাদেরকে এগুলো ভালো করে দেখতে হবে এবং অবশ্যই চেষ্টা করতে হবে যে সঠিক উত্তরটা কী হচ্ছে। দ্য আইডিয়া নেভার অকার্ড ড্যাশ মি। দেখো এখানে যেটা তোমাদের বলা হচ্ছে, দ্য আইডিয়া ধারণাটি নেভার অকার্ড অর্থাৎ কখনোই আসেনি, অকার্ড টু মি আমার কাছে। ঠিক আছে, তাহলে এখানে যে সঠিক উত্তরটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। অর্থাৎ এখানে অকার্ডের পরে এখানে টু প্রিপোজিশনটা অবশ্যই বসে যাবে। নেক্সট আমরা চলে আসবো, দেখো নেক্সট পরবর্তী চলে এসেছি। দেখো দ্য স্ট্রেট লাইন ইজ প্যারালাল ড্যাশ দ্যাট। দেখো দ্য স্ট্রেট লাইন অর্থাৎ সরলরেখাটি ইজ প্যারালাল সমান্তরাল টু দ্যাট। ঠিক আছে, এর সমান্তরাল, তাহলে স্ট্রেট লাইনটি প্যারালালের সমান্তরাল। তাহলে এখানে সঠিক উত্তরটা তোমাদের কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি। অর্থাৎ এখানে প্যারালালের পরে এখানে সবসময় এখানে কী বসে যাবে? এই টু অবশ্যই তোমাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট হিসাবে ব্যবহার করতে হবে। নেক্সট দেখো, নেক্সট যেটা রয়েছে, হি হ্যাজ এ প্যাশন ড্যাশ মিউজিক। তাহলে কি ওয়ার্ড রয়েছে? দেখো এখানে যে ওয়ার্ড রয়েছে তোমাদের প্যাশন, তাহলে প্যাশনের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে যেটা বসে সেটা হচ্ছে অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। অর্থাৎ এখানে কিন্তু প্যাশনের পরে এখানে এই ফর অবশ্যই তোমাদেরকে প্রিপোজিশনটা ব্যবহার করতে হবে। পরবর্তী আমরা আসবো, দেখো সাচ কাইন্ডনেস ইজ ন্যাচারাল ড্যাশ ড্যাশ হিম। ওকে, তাহলে সাচ কাইন্ডনেস কাইন্ডনেস ইজ ন্যাচারাল। তাহলে এখানে যেটা বলা হচ্ছে, এই ধরনের কাইন্ডনেস দয়া ইজ ন্যাচারাল স্বাভাবিক ড্যাশ মি ড্যাশ হিম। তাহলে এখানে সঠিক উত্তরটা যেটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার সি। অর্থাৎ এখানে কিন্তু এই ন্যাচারালের পরে এখানে অবশ্যই তোমাদের টু ব্যবহার করতে হবে। ওকে, কি ব্যবহার করতে হবে? টু অবশ্যই তোমাদেরকে ব্যবহার করতে হবে। ওকে, তাহলে আমরা পরবর্তী এবারে চলে আসবো। দেখো তোমরা এগুলো ভালো করে দেখো যে কোন ওয়ার্ডের পরে কোন প্রিপোজিশনটা ব্যবহার হচ্ছে। তোমরা অবশ্যই এখন থেকে না দেখলে তোমরা কিন্তু বুঝতে পারবে না এবং তোমাদের ফিউচারে সমস্যা হবে। সো প্লিজ এখন থেকে তোমরা ভালো করে এগুলো দেখো এবং ভালো করে বোঝার চেষ্টা করো। মেয়ের পরীক্ষা আস্তে আস্তে তোমরা ভালো একটা নাম্বার ক্যারি করতে পারবে। নেক্সট হচ্ছে দেয়ার ইজ এ লিমিট ড্যাশ মাই পেশেন্স। ঠিক আছে, এখানে কোন ওয়ার্ড রয়েছে? এখানে দেখো এখানে লিমিট রয়েছে। তাহলে লিমিটের পরে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ব্যবহার হবে, এখানে যেটা ব্যবহার হবে সেটা হচ্ছে ভালো করে দেখে রাখো, এখানে ব্যবহার হবে অপশন এ। অর্থাৎ এখানে লিমিটের পরে টু ব্যবহার করা হবে। ও আবার অন্য একটা প্রিপোজিশন যেমন অনও লিমিটের পরে ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে লিমিটের পরে এখানে টু হবে কিন্তু অন্য আরেকটা প্রিপোজিশন এই ওয়ানও ব্যবহার করা হয়। ওকে, বোঝা গেছে? দেয়ার ইজ এ লিমিট ড্যাশ মাই পেশেন্স। অর্থাৎ আমার ধৈর্যের একটা সীমা আছে। দেয়ার ইজ এ লিমিট, সীমা আছে, টু মাই পেশেন্স আমার ধৈর্যের। ওকে, বোঝা গেছে? এইভাবে কিন্তু তোমাদেরকে বুঝতে হবে এবং কোন ওয়ার্ডের পরে কোন প্রিপোজিশনটা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে অবশ্যই তোমাদেরকে দেখে রাখতে হবে। নেক্সট দেখো সেভারাল, কোনটা সঠিক বানান হবে অবশ্যই প্রত্যেকে কিন্তু প্রত্যেকবার চেষ্টা করবে। সঠিকটা হয়ে যাবে অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক বানান, ACVERAL, সেভারেল। ওকে, পরবর্তী আমরা চলে আসবো। দেখো সেপারেট কোনটা সঠিক উত্তর হবে অবশ্যই তোমরা কিন্তু চেষ্টা করবে। এর যে সঠিকটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, অপশন সি হবে সঠিক বানান, ACPARATE, সেপারেট। ওকে, পরবর্তী চলে আসবে। দেখো ডিকশনারি মোস্ট ইম্পর্টেন্ট, অবশ্যই তোমরা পারবে। এর সঠিক উত্তরটা কী হয়ে যাবে? সঠিক হবে অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক। ওকে, এইভাবে কিন্তু তোমাদেরকে প্রত্যেকটার উত্তর অবশ্যই নিজে থেকে দিতে হবে, তারপরে দেখবে যে নিজে থেকে কটা তোমরা উত্তর সঠিক দিতে পেরেছো। ওকে, নেক্সট রয়েছে দেখো ভয়েস চেঞ্জ, ইউ আর টেজিং দেম। দেখো ইউ আর টেজিং দেম, তাহলে এখানে ভয়েস চেঞ্জ করতে গেলে তোমরা জানো যে প্রথমে কিন্তু যে অর্থাৎ অ্যাক্টিভের যে অবজেক্টটা রয়েছে প্রথমে কিন্তু সাবজেক্ট হিসাবে ব্যবহার করতে হবে। তার আগে দেখতে হবে যে এটা কোন টেন্সে রয়েছে। এটা কিন্তু আর এবং ভার্বের সাথে আইএনজি যদি যোগ থাকে তাহলে কী হয়? তাহলে এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যায়। ঠিক আছে, তোমরা জানো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং পাস্ট কন্টিনিউয়াস, অ্যাকচুয়ালি কন্টিনিউয়াস যদি টেন্স থাকে তাহলে তার সঙ্গে এই বিং কথাটা তোমাদেরকে অবশ্যই যুক্ত করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো কোনটা সঠিক উত্তর হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক, কারণ দেমের
পরিবর্তে অবশ্যই তোমাদেরকে দিয়ে ব্যবহার করতে হবে, তারপরে আর ব্যবহার করতে হবে, তারপরে অবশ্যই তোমাদেরকে বলেছি বিং কথাটা ব্যবহার করতে হবে। কেন? কারণ কন্টিনিউয়াস যদি টেন্স হয়, আর যদি পারফেক্ট কোনো টেন্স হয় তাহলে বিনের পরিবর্তে অবশ্যই বিন কথাটা তোমাদেরকে ব্যবহার করতে হবে। তারপরে এই যে টিজ রয়েছে, টিজের এখানে কী করে দিতে হবে, থার্ড ফর্ম করে দিতে হবে, তারপরে বাই হয়ে এখানে অবশ্যই ইউ ব্যবহার করতে হবে। ওকে, বুঝতে পারা গেছে? এইভাবে তোমাদেরকে কিন্তু করতে হবে। নেক্সট আমরা চলে আসবো, দেখো ন্যারেশন চেঞ্জে চলে এসেছি, অবশ্যই তোমরা এটা পেরে যাবে। ন্যারেশন চেঞ্জ এটা কী বলা হচ্ছে ভালো করে একবার তোমরা দেখে নাও। হি আস্কড মি হ্যাভ ইউ ফিনিশড রিডিং দ্য ম্যাগাজিন। তাহলে এটা কোন টেন্সে আছে সেটা আগে তোমাদেরকে দেখে নিতে হবে। এটা কিন্তু যেটা টেন্সে রয়েছে ইন্টারোগেটিভ রয়েছে, হ্যাভ বা হ্যাজ যদি থাকে তাহলে তোমরা বুঝতে পারছো কোন টেন্সে রয়েছে, কিন্তু এটা কিসে রয়েছে, ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ করতে গেলে তোমরা জানো যে সঠিক উত্তরটা কী হবে। আশা করি উত্তর তোমাদের হয়ে গেছে। সঠিক হবে অপশন নাম্বার এ, অর্থাৎ হি আস্কড মি ওয়েদার। তাহলে ইন্টারোগেটিভ থাকলে এই ওয়েদার বা ইফ দুটোর মধ্যে একটা বসাতে হবে, এখানে ওয়েদার বসা হয়েছে। তারপরে ইউ এর পরিবর্তে অবশ্যই আই করতে হবে, আয়ের পরিবর্তে অবশ্যই এখানে হ্যাড বসে যাবে, আই হ্যাড ফিনিশড, অবশ্যই ফিনিশড রিডিং দ্য ম্যাগাজিন। এইভাবে তোমাদেরকে করতে হবে। ওকে, পরবর্তী চলে যাব, দেখো আমরা সিনোনিমে চলে এসেছি, মোস্ট ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ। সিনোনিমগুলো অবশ্যই তোমাদেরকে দেখতে হবে এবং জানতে হবে, বুঝতে অবশ্যই হবে। কি রয়েছে, কমপ্লাসেন্ট। এই কমপ্লাসেন্ট কথার অর্থ হচ্ছে আত্মসন্তুষ্টি। কোনটা সঠিক উত্তর হবে তার আগে মানেগুলো জেনে নাও। স্যাটিসফাই সন্তুষ্ট, রিকমেন্ড মানে হচ্ছে পরামর্শ, উইডি রসাত্মক, কনফিউজ মানে হচ্ছে হতভম্ব করা। তাহলে সঠিক উত্তরটা বুঝে গেছে, সঠিক উত্তর কী হবে, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, পরবর্তী আমরা চলে যাব, দেখো পরবর্তী যেটা রয়েছে সেটা হচ্ছে কনজেকচার। এই কনজেকচার কথার অর্থ হচ্ছে কি, অনুমান। ঠিক আছে, তাহলে চারটা মানে একবার জেনে নেব। গেস অনুমান, ট্রুথ সত্য, নলেজ জ্ঞান, বিয়াস মানে হচ্ছে কি পক্ষপাত। তাহলে বুঝে গেছে সঠিক উত্তরটা কী হবে। সঠিক যে উত্তরটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ গেস মানে হচ্ছে অনুমান। নেক্সট আমরা চলে আসবো, দেখো অ্যান্টোনিম রয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ। অ্যান্টোনিম রয়েছে, দেখো কোনটা সঠিক উত্তর হবে, গ্লোমি। এই গ্লোমি কথার অর্থ হচ্ছে মন মরা বা বিষণ্ণ। কোনটা সঠিক উত্তর হবে, বিপরীত কী হবে তার আগে মানেগুলো জেনে নেব। রেডিয়েন্ট মানে হচ্ছে আনন্দে উদ্ভাসিত, ফ্র্যাগমেন্ট সুগন্ধি, মেলোডিয়াস সুমধুর, আর ইলুসরি মানে হচ্ছে অলিক। তাহলে বুঝে গেছে সঠিক উত্তরটা কী হবে, যে সঠিক উত্তরটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ রেডিয়েন্ট কথার অর্থ হচ্ছে আনন্দে উদ্ভাসিত। ওকে, পরবর্তী আমরা দেখব ব্লেসিং। এই ব্লেসিং কথার অর্থ হচ্ছে কি, ব্লেসিং কথার অর্থ হচ্ছে আশীর্বাদ। কোনটা সঠিক উত্তর হবে তার আগে মানেগুলো জেনে নেব। ডাল কথার অর্থ হচ্ছে কি, নীরস। কোয়ার্স কথার অর্থ হচ্ছে অভিশাপ। হার্ট কথার অর্থ হচ্ছে কি, ক্ষতি। আর হার্স কথার অর্থ কি, হার্স কথার অর্থ হচ্ছে কঠোর বা প্রখর। তাহলে বুঝে গেছে সঠিক উত্তরটা কী হবে, সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি হয়ে যাবে এর সঠিক উত্তর। কোয়ার্স মানে হচ্ছে অভিশাপ। পরবর্তী আমরা দেখব কি রয়েছে, দেখো পরবর্তী তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে অনার সাবস্টিটিউশন রয়েছে। এ বিল্ডিং হোয়ার অ্যান অডিয়েন্স, অর্থাৎ সিটস, অর্থাৎ যে বিল্ডিংয়ের নিচে অডিয়েন্স বা দর্শকের সিট থাকে সেটাকে কি বলা হয়। আশা করি উত্তর প্রত্যেকে পারবে। সঠিক উত্তরটা যেটা হবে সেটা হচ্ছে অপশন নাম্বার সি, অর্থাৎ অ্যাডিটোরিয়াম বলা হয়। ওকে, পরবর্তী আমরা দেখব দ্য স্টাডি অফ ম্যাপস, অর্থাৎ ম্যাপ নিয়ে যে বিদ্যা সেটাকে কি বলা হয়। আশা করি উত্তর প্রত্যেকে পারবে। সঠিক যে উত্তর তোমাদের হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার এ, অর্থাৎ কার্টোগ্রাফি বলা হয় ম্যাপ নিয়ে বিদ্যাকে। ওকে, পরবর্তী আমরা চলে যাব, দেখো ইডিয়ম ফ্রেজেস রয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট। বাই ফিটস অ্যান্ড স্টার্ট, এই কথার অর্থটা কি, এ রিয়ারলি, ডিসইন্টারেস্টলি, ইরেগুলারলি আর রেগুলারলি। এর সঠিক উত্তর কী হবে, সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন নাম্বার সি, ইররেগুলারলি। ঠিক আছে, অগোছলভাবে। ওকে, পরবর্তী আমরা চলে যাব হেডস উইল রোল, এই কথার অর্থটা কি। অবশ্যই তোমরা কিন্তু প্রত্যেকে চেষ্টা করবে। এই মানে হচ্ছে মাথা ঘুরিয়ে যাবে, মাথা ঘুরিয়ে যাবে এই ধরনের কথা। ওকে, হেডস উইল রোল, মাথা ঘুরিয়ে যাবে, এর মানেটা যেটা হচ্ছে সেটা হচ্ছে অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ ডিসমিসাল উইল অকার, অর্থাৎ বরখাস্ত করা, অর্থাৎ কোনো কিছু থেকে বরখাস্ত করা এর মিনিংস। পরবর্তী আমরা দেখব কি রয়েছে, দেখো প্রভাব রয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ। কোনটা সঠিক উত্তর হবে, যার বাংলা হচ্ছে কি, দেখো যার বাংলা হচ্ছে ক্ষমা পরম ধর্ম, সরি, যার বাংলা এখানে হয়ে যাবে কি, কাজে কুড়ে ভোজনে ডেড়ে। ওকে, তাহলে কোনটা সঠিক উত্তর হবে, বাংলাটা হবে কাজে কুড়ে ভোজনে ডেড়ে। এর সঠিক কোনটা হবে, সঠিক যেটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক, শো অফ ওয়ার্ক বাট কুইক টু ইট। ওকে, বোঝা গেছে, যার বাংলা হচ্ছে কাজে কুড়ে ভোজনে ডেড়ে। ওকে,
পরবর্তী আমরা দেখব পরবর্তী কী রয়েছে, দেখো খুবই গুরুত্বপূর্ণ, এটাও প্রভাব রয়েছে, অবশ্যই তোমরা পারবে। যার কথার অর্থ হচ্ছে ক্ষমা পরম ধর্ম। কোনটা সঠিক উত্তর হবে অবশ্যই তোমরা চেষ্টা করো। এর যে সঠিক উত্তরটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার সি হয়ে যাবে এর সঠিক উত্তর, ঠিক আছে। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ ফরগিভনেস ইজ এ গ্রেট ভার্চু। ফরগিভনেস ইজ এ গ্রেট ভার্চু। ওকে, বোঝা গেছে। চলো এবার পরবর্তী দেখব। পরবর্তী প্রিফিক্স রয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট। প্রিফিক্স মানে তোমরা প্রত্যেকে জানো, আবারও বলছি, এই যে ওয়ার্ড রয়েছে এই ওয়ার্ডের আগে কিন্তু বসালে, অর্থাৎ চারটার মধ্যে কোনটা বসালে একটা অর্থ সম্পূর্ণ ওয়ার্ড তৈরি হবে। আশা করি উত্তর প্রত্যেকে দিয়েছো। এর যে সঠিক উত্তরটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ এই ওয়ার্ডের আগে কি বসাতে হবে, রি বসালে কিন্তু কি হয়ে গেল, রিওয়ার্ড হয়ে গেল। কি দাঁড়িয়ে গেল, রিওয়ার্ড দাঁড়িয়ে গেল, যেটা অর্থ সম্পূর্ণ একটা ওয়ার্ড। পরবর্তী আমরা দেখব সাফিক্স রয়েছে, দেখো পারফর্ম, ঠিক আছে। পারফর্ম এর সাফিক্স মানে হচ্ছে এর পরে বসাতে হবে। পারফর্মের পরে কোনটা বসালে একটা অর্থ সম্পূর্ণ ওয়ার্ড নিশ্চয় তৈরি হয়ে যাবে, সেটা হচ্ছে অপশন নাম্বার সি, অর্থাৎ ইয়ার বসাতে হবে, ইয়ার, তাহলে কি হয়ে গেল, পারফর্মার। ওকে, এটা একটা অর্থ সম্পূর্ণ একটা ওয়ার্ড। পরবর্তী আমরা চলে আসবো, দেখো মোস্ট ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে তোমাদের যে ইরোর দেখতে হবে, কোথায় ইরোর রয়েছে, কোথায় ভুল রয়েছে, এবং এই ভুলের পরিবর্তে কি হওয়া উচিত অবশ্যই তোমাদেরকে দেখতে হবে, অবশ্যই জানতে হবে, ঠিক আছে। স্টার্ট ডে I saw a movie that my friends have been the week before. এখানে ভালো করে তোমরা যদি ফলো করো তাহলে দেখতে পাবে যে এই উইক বিফোর, এক সপ্তাহ আগে। ওকে, তাহলে এই যে এক সপ্তাহ আগের কথা বলা হচ্ছে, একটা এখানে কি বলা হচ্ছে, এখানে অনির্দিষ্ট করে বলা হচ্ছে, ঠিক আছে। এখানে সপ্তাহকে অনির্দিষ্ট করে বলা হচ্ছে, কিন্তু দেয়া ব্যবহার করা হচ্ছে। এই দেয়া কখন ব্যবহার করা, এখানে যখন কোনো নির্দিষ্ট করে ডেফিনেট, অর্থাৎ নির্দিষ্ট করে যদি কোনো কিছু বলা হয় তখন দেয়া ব্যবহার করা হয়, কিন্তু এ ব্যবহার করা হয় অনির্দিষ্ট করে যদি কোনো কিছু বোঝায়, ঠিক আছে, অনির্দিষ্ট করে যদি বোঝায়। যেহেতু এখানে অনির্দিষ্ট করে বোঝাচ্ছে সেই কিন্তু এখানে দেয়া ব্যবহার করা হবে না, অবশ্যই এখানে এ ব্যবহার করতে, এ উইক বিফোর, এক সপ্তাহ আগে। ওকে, বোঝা গেছে। এইভাবে তোমাদেরকে একটু বুঝতে হবে এবং মাইন্ডটা অ্যাপ্লাই করতে হবে, দেখবে এখন থেকে চেষ্টা করলে কিন্তু তোমরা অবশ্যই ভালো একটা কমন পাবে এবং অনেক কিছু জানতে পারবে, যা তোমাদের অবশ্যই বিভিন্ন পরীক্ষা স্টেট সেন্ট্রাল সম্পর্কিত খুব কাজে দেবে। হি ইজ এ ইউনিভার্সিটি প্রফেসর বাট অফ হিজ 3 সন্স নিদার হ্যাজ এনি মেরিট। ওকে, 3টে সন্তান আছে কিন্তু কেউ মেরিট নয়। তাহলে এখানে যে তোমাদের সঠিক ভুলটা আছে সেটা হচ্ছে নিদার, এখানে নিদার কিন্তু হবে না। এই নিদার দুটির ক্ষেত্রে ব্যবহার করা হয়, এইটি যখন দুটি থাকে তখন এই নিদার কথাটা ব্যবহার করা হয়, ঠিক আছে। আর যদি কোনো থিংস বা পার্সন দুইয়ের বেশি হয় তখন কিন্তু কি ব্যবহার করা হয়, তখন কিন্তু এই নান ব্যবহার করা হয়, NONE, নান ব্যবহার করা হয়। যদিও এখানে নিদার হবে না, এই নান কথাটা ব্যবহার হবে। নিদার কখন ব্যবহার করা হয়, আবারও বলছি, থিংস বা পার্সন যদি দুটো থাকে তখন নিদার বা নর ব্যবহার করা হয়। নিদার এবং তারপরে কিন্তু নর অবশ্যই ব্যবহার হয় অ্যাডজেক্টিভ হিসাবে বা কনজাংশন হিসাবে ব্যবহার করা হয়। নিদারের পরে অবশ্যই এই নর কথাটা ব্যবহার হয়, ইদারের পরে ওয়ার ব্যবহার হয়, কিন্তু দুটির ক্ষেত্রে কিন্তু ইদার নাইদার এগুলো ব্যবহার হয়। আর এই নন কখন ব্যবহার করা হয়, দুইয়ের বেশি যদি অধিক থাকে তখনই ব্যবহার করা। যেহেতু এখানে 3%-এর কথা বলা হচ্ছে, 3 সন্সের কথা বলা হচ্ছে, এই কারণে এখানে অবশ্যই নিদার না হয়ে এই নান কথাটা অবশ্যই তোমাদের ব্যবহার করতে হবে। এই জিনিসগুলো বা এই যে বেসিক রুলসগুলো অবশ্যই তোমরা একটু জেনে রাখো এবং অবশ্যই পারলে তোমরা নোট করে রাখো, অবশ্যই তোমাদের কাজে দেবে, ঠিক আছে। ইট ইজ টাইম ইউ ডিসাইড অন ইউর টেক্স কোর্স অফ অ্যাকশন। দেখো এখানে যেটা ভুল আছে অবশ্যই তোমরা লিখে রাখো, ইট ইজ টাইম যদি থাকে, ইট ইজ টাইম যদি থাকে, বা তোমরা ধরে নিতে পারো যে ইট ইজ টাইমের পরিবর্তে যদি থাকে ইট ইজ অ্যাবাউট টাইম, ঠিক আছে, ইট ইজ টাইম, ইট ইজ অ্যাবাউট টাইম, তাহলে কিন্তু তোমরা সবসময় মনে রাখবে যে এটা কিন্তু সিম্পল পাস্টে হয়ে যায়, অর্থাৎ এই যে টেন্স রয়েছে সেটা সিম্পল পাস্টে হয়ে যায়। পাস্ট যদি থাকে তাহলে এই ভার্বের সেকেন্ড ফর্ম কিন্তু অবশ্যই তোমাদেরকে বসাতে হবে, অর্থাৎ এখানে কিন্তু ডিসাইডেড তোমাদের বসাতে হবে। ওকে, এই ডিসাইডেড কথাটা তোমাদেরকে অবশ্যই বসাতে হবে, ডিসাইড বসালে হবে না, কারণ ইট ইজ টাইম রয়েছে, ইট ইজ অ্যাবাউট টাইম যদি থাকে তাহলে সব সময় সেটা কোন টেন্সে হয়ে যায়, সেটা কিন্তু সিম্পল পাস্টে হয়ে যায়। বোঝা গেছে। এইভাবে তোমরা কিন্তু এখন থেকে ভালো করে বুঝতে থাকো, পরীক্ষা আস্তে আস্তে তোমরা অনেক কিছু শিখতে পারবে এবং 25 আউট অফ 25 অবশ্যই আমাদের টার্গেট থাকবে, সেখানে তোমরা দেখবে যে 20+ অবশ্যই তোমরা পেয়ে গেছো। ওকে,
এই মক টেস্ট যদি ভালো লাগে এবং প্রত্যেক দিন যদি তোমরা মক টেস্ট পেতে চাও তাহলে অবশ্যই একটা লাইক করবে, ভিডিওটি শেয়ার করবে, যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখবে। ধন্যবাদ তোমাদের গুরুত্বপূর্ণ এবং মূল্যবান সময় দিয়ে আমার এই ক্লাসটি এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আবার কথা হবে কালকের অন্য একটি পর্বে, ততক্ষণ অবশ্যই তোমরা ভালো থেকো, নিজের প্রতি খেয়াল রেখো এবং তোমাদের সেলফ স্টাডিকে ইমপ্রুভমেন্ট করতে থাকো, নিজে থেকে ভালো করে প্রিপারেশন নিতে থাকো। ওকে, থ্যাংক ইউ, বাই, গুড বাই।